Good evening. Hello friends. Welcome back to my YouTube channel, The Daily Dose. কেমন আছো সবাই? আমি ভালোই আছি, মানে ভালো আছি মিন্স চলছে। আমি আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা হলো জব জব both of private and government জব নিয়ে অতটা কিছু বলবো না। গভর্নমেন্ট জব আমি সেরকম ভাবে পরীক্ষা বসিনি। 2012-তে, সরি 12 না, 2014-15-তে বসেছিলাম একবার, আর একবার বসেছিলাম ওই 2017-18 নাগাদ। এরকম খুব একটা যে গভর্নমেন্ট জবের প্রতি কোনোদিন ন্যাক ছিল সেরকম ভাবে ছিল না, গভর্নমেন্ট সার্ভিসের কথা ভাবিনি। তো প্রাইভেট জব করেছি, প্রাইভেট জব মোটামুটি অনেক দিনই করেছি। প্রাইভেট জব সেরকম ভাবে বলতে গেলে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, দেন হচ্ছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কলকাতায় গেলাম মাস কমিউনিকেশন নিয়ে পড়ার জন্য, এবং মাস কমিউনিকেশন পড়ে তারপর যখন 2000 সেটা 19-এর মিডিল অফ দ্য টাইম আর কি, সেই সময় প্রথম জীবনে জব শুরু করি। এছাড়া আমি স্টুডেন্ট, নিজে যখন স্টুডেন্ট ছিলাম সেই স্টুডেন্ট থাকাকালীন আমি স্টুডেন্ট পড়িয়েছি এবং স্টুডেন্ট পড়িয়েছি বলতে আমি আমার বেস্ট ফ্রেন্ড দুজনে মিলে একসাথে একটা কোচিং সেন্টার খুলেছিলাম। সেখানে কোচিং সেন্টারটায় পড়াতাম এবং অনেক স্টুডেন্ট হয়ে গেছিল, আমরা ভালোই রেসপন্স পেয়েছিলাম সেই সময়। তারপর সেটার সময় আমি বললামই যে এই যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই আমি পড়াশোনার জগতে নিজে কাজ করি, মানে এডুকেশন লাইনে কাজ করি, মানে মিনস স্টুডেন্ট পড়াতাম। তারপরে যেটা হলো সেটা হচ্ছে বন্ধুরা, আমি চলে যাই মিনস কলকাতায় চলে যাই, বললাম একটু আগে। তো তখন আমি যেহেতু ইংলিশ পড়াতাম এবং অন্যান্য সাবজেক্ট কিছু দেখতাম, ওভারঅল আমি, আর ও সায়েন্সটা দেখতো, আমার যে বেস্ট ফ্রেন্ড ও সায়েন্সটা দেখতো। তো সেই কারণে আর কি, তো আমি যাওয়ার পরে ওর অসুবিধা হয়, প্রবলেম ফেস করে, কারণ কি আমি ইংলিশটা পড়াতাম এবং আদার্স যে সাবজেক্ট গুলো পড়াতাম সেগুলোর এখানে কেউ, আমাদের টিউটোরিয়াল হাউসে কেউ ও সেরকম টিচার পেয়েছিল না, ও একা হয়ে গেছিল। ও কিছুদিন রানিং করেছিল, তারপর বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে আমি স্টুডেন্ট লাইফ থেকেই আমি কাজ করি আর কি, স্টুডেন্ট থেকে, নিজে স্টুডেন্ট থাকাকালীন। তারপরে যেটা হয়, তারপরে আমি জীবনে ফার্স্ট কাজ করি এবং কাজ করার পর হচ্ছে যেটা হয় যে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়। কাজের জগতে পাড়ি দেওয়া মানেই আস্তে আস্তে জীবনে অভিজ্ঞতার সাথে সম্মুখীন হওয়া, সেটা সবাই হয় আর কি। ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেটাকে বলে, সেটা আস্তে আস্তে সবাই হতে শুরু করে। আমারও ওয়ার্ক এক্সপেরিয়েন্স ডিফারেন্ট টাইপস অফ ফিল্ডে আছে। আমি ব্যাংকিং সেক্টরে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকে শিলিগুড়ি ব্রাঞ্চে অ্যাজ এ সিআরও, কাস্টমার রিলেশনশিপ অফিসার হিসেবে জয়েন করেছিলাম। সেখানে কাজ করলাম, করতে করতে আমার শারীরিক, আমার ক্ষেত্রে খুব বাজে ধরনের অভিজ্ঞতা আমার হয়েছে। আমি কাজ করতে করতে ভীষণ ভাবে বাজে রকম ভাবে অসুস্থতার সাথে ফেস করি, মানে অসুস্থ হয়ে যাই। আদারওয়াইজ আমার সাথে কোনো জায়গায় ম্যাচ করে না, মিনস হয় কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করে না প্রাইভেট সেক্টরে, সেই সমস্ত প্রবলেম গুলো হয়। তো সেগুলো হয়, তো যাই হোক, সেগুলো হওয়ার কিছু ক্ষেত্রে স্থান বিশেষে হয়, সেটা সবার ক্ষেত্রেই হয়। অনেকের ক্ষেত্রে হয়, অনেকে সেটা মেনে নিয়ে করতে পারে, অনেকে মেনে নিতে পারে না। তো সেক্ষেত্রে আমার যেটা হয়েছিল বন্ধুরা, কিছু ক্ষেত্রে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, মেনে কাজ করেছি, এবং কিছু ক্ষেত্রে আমার মানা যেখানে পসিবল হয়নি সেখানে আমি আর কন্টিনিউ করতে পারিনি। ঠিক আছে, তো জব নিয়ে বলছিলাম যে প্রাইভেট কিছু সেক্টরে জব করতে গিয়ে অভিজ্ঞতা হয়েছে যে আচ্ছা, আমরা জব করতে যাই, আমরা এডুকেশনটা কমপ্লিট করি, বাবা মা এডুকেশন করার, ঠিক আছে, অনেক কষ্ট করেই কিন্তু আমরা মোটামুটি যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, আমরা অনেক কষ্ট করেই কিন্তু আমাদের বাবা মারা পড়াশোনা করায়, এবং আমরা পড়াশোনা করে এবং সেটাকে কমপ্লিট করে যখন আমরা ফিল্ডে নামি, জব ফিল্ডে,
দেন যদি বিহেভিয়ার, অ্যাটিটিউড, ওয়ার্ক অ্যাটমসফিয়ার, এই সমস্ত জিনিসগুলো যদি খুব মানে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে মানে কাজ করতে খুব ভালো, মানে কাজ করে খুব আরাম পাওয়া যায় আর কি, এবং কাজটাকে কন্টিনিউ এগিয়ে নিয়ে যাওয়া যায় নিজেদের জীবনে। কিন্তু যদি এই সমস্ত দিকগুলো খুব মানে এরকম ভাবে খারাপ হয়, খারাপই হয় আমি বলবো, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক রকম প্রবলেম ফেস করি। আমি অনেক রকম প্রবলেম ফেস করেছি, আমার লাইফের ওস্ট এক্সপেরিয়েন্সও আছে কিছু, সেগুলো আর অত ডিটেলসে আমি বললাম না, ঠিক আছে। তো কিন্তু আমি এটাই বলতে যাচ্ছি যে প্রাইভেট সেক্টরে কাজ করতে যাই আমরা আমরা এডুকেটেড পার্সন, এনাফ এডুকেটেড পার্সন, এবং এডুকেশনটাকে কমপ্লিট করে তারপর যাচ্ছি আপনাদের কাছে কাজ করতে। বিহেভিয়ারটা একটু যদি ঠিকঠাক রাখা হয়, তাহলে কিন্তু সবাই কাজটা কিন্তু সবাই স্বইচ্ছায় করতে যায়, এবং কাজ কিন্তু সবাই করতে চায়ও, এবং কাজ করে একটা কিছু আর্ন করে নিজের পায়ে দাঁড়ানোটা, সেলফ ইন্ডিপেন্ডেন্ট যেটাকে বলা হয়, সেলফ ইন্ডিপেন্ডেন্ট ইজ দ্য বেস্ট পলিসি অফ আওয়ার লাইফ, আমি এটাকে মনে করি খুব ভাবে। এবং এটা মেনেও চলার চেষ্টা করি। জীবনে যতটুকু বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু আমি ফেস করেছি, অনেক কিছু আমার জীবনের অভিজ্ঞতা বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, ঠিক আছে, সেসব আমি আজকে আর বলছি না সেজন্য। তো ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিয়ে বলছি যে দেখুন, আমি আমাকে নিয়েই বলবো, আমরা তো অনেক আশা নিয়ে যাই, আমাদের প্যারেন্টসরাও অনেক আশা রাখে এবং গার্জিয়ানসরাও আশা রাখে। তো যদি একটু ভালো ব্যবহার পাওয়া যায়, একটু কোঅপারেট করে চলা যায়, তাহলে কিন্তু কাজ ছাড়াটা আমার অন্তত উদ্দেশ্য থাকে না। কিন্তু যেখানে এক্সপেরিয়েন্স খারাপ হয়, সেখানে কাজ করে পারা যায় না, সম্ভব হয় না। যার জন্য বলবো যে নিউজ চ্যানেলে কিন্তু ভর্তি, ফেসবুকে, ইনস্টাগ্রামে, এখানে সেখানে নিউজ চ্যানেলে দেখানো হয় যে প্রাইভেট সেক্টরে এত বেশি করে অনেক সময় টর্চার করা হয়, ইমোশনাল এবং ফিজিক্যাল ভাবেও হ্যারাসমেন্ট হয়। কিন্তু ইমোশনালি এতটাই টর্চার করা হয় যে সে ওই ওয়ার্ক প্রেশারটা না নিতে পেরে কিন্তু সুইসাইডাল থটস তার মাথায় চলে আসে। ইভেন এমন এমন কেউ আছে যারা সুইসাইড অ্যাটেম্প করে ফেলে এই কাজের জন্য। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, বা সবার কাছেই বলবো যে এরকম কেন কেন আমরা তো কাজ করতে, আমরা এদিকে আমি গভর্নমেন্ট সার্ভিসের কথা ছেড়ে দিলাম, গভর্নমেন্ট সার্ভিসের কথা বলবোই না কিছু, প্রাইভেট সার্ভিসের ক্ষেত্রে যদি কাজই না করে মানে করতে পারি, বা ঠিকভাবে বিহেভিয়ারটাই না পাই, নিজের রেসপেক্টটা, ঠিক আছে, রেসপেক্টটা কিন্তু সব থেকে বড় কথা। শুধুমাত্র ওই মানির জন্যই অনেকে কিন্তু কাজ করে তা নয়, অনেকে এমন আছে যে মানি তো অবভিয়াসলি, টাকা ইনকামটা তো ফার্স্ট অফ অল ফার্স্ট প্রেফারেন্স অবশ্যই, কিন্তু সেকেন্ড হচ্ছে রেসপেক্ট যদি আমরা না পাই, আর কাজের জায়গাতে যদি আমাদেরকে সেরকম ভাবে না বিহেভিয়ার করা হয়, ভালো অভিজ্ঞতা না সেখান থেকে মানে আমরা আর্ন করি, তাহলে পরবর্তীতে তো আমি আমার পরবর্তী প্রজন্মকে কি বলবো, বা আমি কিভাবে সেখানে কাজ করব। তো সেক্ষেত্রে খুব প্রবলেম হয়। তো আমি যেই প্রবলেমটা ফিল করেছি সেটা আমি আজকে বললাম, এই জব সংক্রান্ত ব্যাপার। তো আমি চাই যে যারা দেখছে তাদের অনেকের হয়তো গায়ে লাগবে কথাগুলো, কিন্তু কিছু করার নেই, গায়ে লাগলে আমার কিছু করার নেই। সত্যি কথা বলতে হয় মানে অনেক সময় না, সব সময় সত্যি কথা বলতে হয়। আর আমি সত্যি কথা বলতে ভালোবাসি, এবং অপ্রিয় সত্যি কথাগুলো বলে ফেলি মুখের ওপর, আর যার জন্য আমি ভীষণ ভাবে অনেকের কাছে অপ্রিয় হয়েই থাকতে আমি চাই আর কি। আমি কারোর কাছে প্রিয় হওয়ার মানে দরকার নেই, ঠিক আছে, আমি ঠিক আছি, উপরে একজন আছে, ওই দেখে নিলেই হবে, ব্যাস, আর কিছু দরকার নেই। তো জবটা নিয়ে যে এতটুকু বলার ছিল আর কি, যে এতটাই জব প্রেশার আপনারা ক্রিয়েট করেন, ভাবেন তাহলে যে একজন ডিপ্রেশনে চলে যাচ্ছে, একদম মানে একটা মানুষ, একটা ছেলে বা মেয়ে, সে হচ্ছে টেনশনে আসে প্রথমে, তারপরে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়,
তারপরে ডিপ্রেশনে চলে যায় এবং শেষ পর্যন্ত সে সুইসাইডাল থটস তার মাথায় চলে আসে, সে সুইসাইড অ্যাটেম্প করে। সে হয়তো একটা এমন একটা বাড়ির একজন একমাত্র সন্তান, একটা ছেলে বা একটা মেয়ে, তার ভাই বোন আর কেউ নেই। তাহলে সেই সমস্ত বাবা মার কথা ভাবেন তো, তাদের কি হবে? তাদের ওই সন্তানটাই তো শেষ সম্বল ছিল, সেটাকে পর্যন্ত কেড়ে নিচ্ছেন ওয়ান টাইপ অফ আপনারা, ঠিক আছে, আপনারা কেড়ে নিচ্ছেন। তো যাই হোক, আমার কথাগুলো আজকে যাদের ভালো লাগবে না, কিচ্ছু করার নেই। আর হচ্ছে প্রত্যেক দিনের মতোই আমি বলবো, আমার হচ্ছে কথার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি, আপনারা ক্ষমা করবেন। এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সুস্থ চিন্তা নিয়ে বাঁচুন। যাই হোক, ওকে, গুড নাইট। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে কি করতে হবে? সাবস্ক্রাইবার বাটনের পাশে যে বেল আইকনটা থাকে ওখানে প্রেস করুন, দ্য ডেইলি ডোজ, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। আচ্ছা বন্ধুরা, আজকের মতো এখানেই চলো সবাই টাটা, গুড নাইট।